হ্যালো গাইস, আজকে আমরা ভিডিও দিব। কালকার ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। কালকে আজকে একটু পরে আবার করে ভিডিও দিবে, আবার করে ভয়েসে ভিডিও দিবে। কারণ আমি একটু অনেক কাজ করি, তো তাই আবার করে ভিডিওটা ছেড়ে দিবে আবার করে, রাইট? চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও অনেক বড় হবে। আমি তো 12 মিনিট 13 মিনিটের ভিডিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। সবচেয়ে বড় বেচারা আর কপাল পোড়া মানুষ, যার জীবনটা কোনো দুঃখী আত্মার চেয়ে কম নয়। তার দুঃখের দিন তো সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল, যেদিন তার বাবা দুধ আনার নাম করে বাজারে গিয়ে আর বাড়ি ফেরেননি। আর সীমা লঙ্ঘন তো তখন হলো যখন তার নিজের মা তাকে আবর্জনার বাক্সে ফেলে দিয়ে অন্য এক লোকের সাথে নতুন সংসার পাততে চলে গেলেন। এত সব দুর্ঘটনার পর বেচারা আজই জীবনে কেবল একটাই জিনিস শিখেছে, ইনস্ট্যান্ট রামেন নুডলস বানানো, আর সব জায়গায় বড়াই করা যে সে কত ভালো রাঁধুনি। কিন্তু আজির একঘেয়ে জীবনে ঝড় তখনই আসে যখন সে নিজের খিদে মেটাতে নুডলস বানাচ্ছিল আর ভুল করে সময় ও স্থানের পর্দা ছিঁড়ে ফেলে, যার ফলে সেখান থেকে এক অপরূপ সুন্দরী দেবী প্রকট হয়। আজই কিছু বুঝে ওঠার বা প্রতিক্রিয়া দেখানোর আগেই ওই দেবী ঝটপট তার ছোট রূপে বদলে যায় এবং কিছু না জিজ্ঞেস করেই তার বাটিতে রাখা সব নুডলস আর মাংস এক অদ্ভুত কায়দায় চেটেপুটে খেয়ে ফেলে। আজই যখন রেগে মেগে চিৎকার করে জানতে চায় সে কে, তখন সে নিজের নাম বলে ডোরা দ্য এক্সপ্লোরার। কিন্তু আজির তার উপর এত রাগ হয় যে সে তাকে ধরে টয়লেটে ফ্ল্যাশ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বারবার ফিরে আসে আর তাকে বিরক্ত করতে থাকে। তখনই আজির মনে পড়ে যে তার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই সে তড়িঘড়ি তার সাইকেল বের করে এবং তার হাত থেকে নিস্তার পেতে সেখান থেকে পালিয়ে যায়। আর রাস্তায় ভাবতে থাকে যে শেষমেশ সে কিভাবে 30 লক্ষ বছরের পুরনো এক দেবীকে ডেকে আনলো। কিন্তু মেয়েটা তো যেন আঠার মতো লেগেই আছে। সে টেলিপোর্ট করে তার পিছু পিছু চলে আসে আর দাবি করে যে সে আজির সব মনোবাসনা পূর্ণ করতে পারে। আজই ওই ফালতু দেবীকে তুলে চলন্ত বাসের সামনে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সে আবারও ফিরে আসে আর বলে যে আজই চাইলে তাকে ব্যবহার করতে পারে। কিন্তু আজই তার সমান শরীর দেখে ঘেন্না পায় আর দ্রুত স্কুলের দিকে দৌড় লাগায়। কিন্তু বিপদ কি আর পিছু ছাড়ে? সে ক্লাসরুমে পৌঁছলে দেখে ওই দেবী জানলায় লেপ্টে আছে। জানলা বন্ধ করার সে যতই চেষ্টা করুক না কেন, দেবী সেখান থেকে সরেই না, উল্টে তাকে প্রতারক বলে সই করার জন্য ভিক্ষা চাইতে থাকে। কপাল আর কাকে বলে? ক্লাসের বাইরে একটা মেয়ে আজিকে প্রপোজ করতে যাবে, ঠিক তখনই ওই দেবী সেখানেও হাজির হয়ে যায় আর ওই মেয়েটির উপর আজির ব্যাগ ছুঁড়ে চিৎকার করতে থাকে। এর ফলে বেচারি মেয়েটা কাঁদতে কাঁদতে পালিয়ে যায় আর আজির তখন মনে হয় যে এই দেবীর চক্করে এসে বোধহয় সারা জীবন কুমারাই থেকে যাবে। কয়েক ঘন্টা পর ক্লান্ত পরিশ্রান্ত আজি এক বাক্স স্ন্যাক্স নিয়ে আসে আর ডোরার কাছে হাত জোড় করে মিনতি করে যে এই খাবারটা নাও আর আমাকে একা ছেড়ে দাও। কিন্তু ডোরা সেখানে নাটক শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে কিভাবে এক প্রত্যাখ্যাত দেবী, যাকে অনন্তকাল ধরে একা একা ঘুরে বেড়াতে হবে। অদৃশ্য হওয়ার আগে সে আজির কাছে শেষবারের মতো একটু সাথে চলার আবদার করে। আর যেই তারা দুজনে হাত ধরে হাঁটছিল, ডোরা তার জাদু শক্তি আজির চোখে দিয়ে দেয়, যার ফলে সে দুনিয়ার আসল রূপ দেখতে শুরু করে। আজই দেখতে পায় যে প্রতিটি মানুষের চারপাশে একটা আওরা রয়েছে আর সবার মধ্যেই সামানার হওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু সেই দুনিয়ার শেষ জন্মানো মানুষ যার কাছে এই পৃথিবীকে বাঁচানো বা ধ্বংস করার ক্ষমতা রয়েছে। হঠাৎ গাছের আড়াল থেকে একটা বিড়াল বেরিয়ে আসে, যার মাধ্যমে ডোরা আজিকে তার ভাগ্য বদলানোর আর এক নতুন দুনিয়া দেখার প্রস্তাব দেয়। যেই আজি ইয়েস বলে তার হাত ধরে, তাদের কন্ট্রাক্ট সম্পূর্ণ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সেখানকার মাধ্যাকর্ষণ শক্তি উধাও হয়ে যায়। ডোরা তাকে নিয়ে ঠাট্টা করে যে সে ফাঁদে পা দিয়েছে, কিন্তু আজি খুশি হয় কারণ টেকনিক্যালি ডোরা এখন তার গোলাম হয়ে গেছে আর তাকে আজির সব হুকুম মানতে হবে। আজি এই কথা বলার সাথে সাথেই ডোরা তার পিঠে চড়ে বসে, নিজের ডানা মেলে ধরে আর তারা দুজনে পুরো শহরের ওপর দিয়ে উড়তে শুরু করে। হাওয়ায় ওড়ার সময় আজি কোনো মতে একটা বিল্ডিং এর সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচে, কিন্তু নিজের সব শক্তি ব্যবহার করে ফেলার কারণে ডোরা অজ্ঞান হতে থাকে আর তারা দুজনে ধীরে ধীরে নিচে পড়তে থাকে। আজির অ্যাপার্টমেন্টে ফিরে এসে ডোরা আজির ভেতর সুপ্ত থাকা শক্তিকে জাগিয়ে তোলে, যার ফলে এক জঞ্জলে বিস্ফোরণ হয় আর আজির শরীর সুস্থ হয়ে যায়। আজি অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কি সত্যি একজন দেবী? তখন ডোরা তার আসল পরিচয় দেয় আর দেবতা আর টাইটানদের মধ্যে হওয়া সেই ভয়ঙ্কর যুদ্ধের কাহিনী শোনায়, যার কারণে সে 30 লক্ষ বছর ধরে একা ছিল। আজি হাঁপ ছেড়ে বাঁচে যে যাক বাবা, মেয়েটা এখন শান্ত হয়েছে আর সে তার নতুন সামানার জীবন শুরু করে। পরের দিন সকালে যখন সে স্কুলে যাচ্ছিল, তার কোনো ধারণা ছিল না যে একটি ফ্লাইং সসারে বসে এক সুন্দরী মেয়ে তার উপর নজর রাখছে। তখনই ডোরা সেখানে চলে আসে আর তার ভাবভঙ্গি দেখাতে শুরু করে। ওদিকে টিভিতে খবর চলছে যে আকাশে এক অদ্ভুত ছেলেকে উড়তে দেখা গেছে আর এখন আজি পুরো শহরে বিখ্যাত হয়ে গেছে। ডোরা তার কাছে লোশন চায়, কিন্তু আজি কানে ইয়ারফোন লাগিয়ে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। যখন ডোরা জেদ ধরে বসে আর তাকে নিজের পিঠে লোশন লাগিয়ে দেওয়ার অফার দেয়, তখনই গল্পে এক অদ্ভুত মোড় আসে। এক সুরওয়ালা দানব সেখানে হঠাৎ প্রকট হয় আর ডোরাকে পুরোটা গিলে ফেলে। বেচারি ডোরা গায়েব হওয়ার আগে আজির মুখে শুধু একদলা থুতু ফেলার সময়টুকু পায়। আজ
আজই ওই উদ্ভিদরূপী রাক্ষসটার পিছু করতে করতে সামনে কিছু না দেখে শুধু দৌড়াতে থাকে, যার ফলে সে নিজের রাস্তায় আসা অনেক জিনিস ভাঙচুর করে ফেলে আর শেষমেশ ওই গাছটা পালিয়ে একটা মেলায় ঢুকে যায়। ভিড় এত বেশি ছিল যে আজির নজর থেকে ডোরা আড়াল হয়ে যায় আর সে তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। বিপদ এখানেই শেষ হয় না। হঠাৎ আকাশ থেকে এক পাহলওয়ানের মতো ছেলে লাফ দেয় আর আজির কাছে ক্ষমা চাইতে বলে, কারণ আজি তার কুৎসিত বোনকে প্রত্যাখ্যান করেছিল। আজি ওই ভাই বোনের চেহারার ঠাট্টা করতে করতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই ডোরার আওয়াজ ক্ষীণ হয়ে আসতে থাকে এবং সে সতর্ক করে দেয় যে আজি যদি জলদি তার কাছে না পৌঁছায় তবে সে মারা যাবে। রাস্তায় এক অচেনা বাচ্চা আজিকে থামিয়ে মার্ভেলের নতুন সুপার হিরো হওয়ার অফার দেয়, কিন্তু আজি সেটাকে কোনো পিরামিড স্কিমের ধোঁকা মনে করে তার মুখে লাথি মেরে এগিয়ে যায়। অবশেষে আজি এক ক্যাকটাসের কাছে পৌঁছায় যাকে সে ডোরার ফাঁদ মনে করে, কিন্তু আসলে সেটি স্যুট পরা এক নিরীহ মেয়ে বের হয়। তখনই ডোরার টেলিপাঠির মাধ্যমে আজি অত্যন্ত জঘন্য গান শুনতে পায়, যা থেকে সে সংকেত পেয়ে যায় যে আসল ভিলেনরা কোথায় লুকিয়ে আছে, আর সে দুনিয়ার সবচেয়ে ফালতু মেটাল ব্যান্ডের কনসার্টের দিকে দৌড় লাগায়। কনসার্টে পৌঁছাতেই আজি অনুভব করে যে ডোরা আশেপাশেই আছে, কিন্তু হঠাৎ ডোরার সিগন্যাল বন্ধ হয়ে যায় আর তার সব শক্তি শেষ হতে থাকে। তাকে বাঁচানোর জন্য আজি এক উল্টো চাল চাললো। সে জোরে জোরে চেঁচাতে লাগলো যে সে কতটা খুশি, কারণ অবশেষে সে ডোরার ঝামেলা থেকে মুক্তি পাচ্ছে। এটা শুনতেই ডোরার রাগে ফুল চার্জ হয়ে গেল, তার শক্তি ফিরে এলো আর সে ওই গাছটাকে পেটাতে শুরু করলো যে তাকে বন্দি করে রেখেছিল। আজি এই দুর্দান্ত প্লট টুইস্ট দেখে খুশি হচ্ছিল। ঠিক তখনই ওই গাছটা পালিয়ে দূরে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী মেয়ের কাছে চলে যায়। যেই ডোরা হামলা করার জন্য এগিয়ে যায়, ওই মেয়েটি রহস্যময়ভাবে